আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকেই একটা বিষয় জানতে চান, যারা কবুতর পালন করেন অনেকেই আমার কাছে জানতে চান যে কবুতর ডিমে তা দেয় না, ডিম পাড়ে কিন্তু ডিমে তা দেয় না, এখন করণীয় কী? এটা একটা সাধারণ সমস্যা অ্যাকচুয়ালি। যারা নতুন কবুতর পালন করে তারা এই সমস্যাটা ফেস করেন সর্বদাই। অ্যাকচুয়ালি সমস্যাটা কেন হয়? বেশিরভাগ সময় যারা হাটে বাজার এবং হাট থেকে বা কবুতর হাট থেকে অথবা বাজার থেকে কবুতর কিনেন, তারা অ্যাকচুয়ালি দুইটা কবুতর জোড়া ভাবিয়েই কিনেন, কিন্তু অ্যাকচুয়ালি জোড়া নাও হতে পারে। অনেক হাটের বিক্রেতারা নর মাদি দুইটা কবুতর একসাথে করে জোড়া বলে বিক্রি করে দেয়, যেটা অ্যাকচুয়ালি সামনে থেকে বোঝা অনেক কঠিন, যেটা আসলেই জোড়া নাকি মা ওকে এমনি একসাথে রেখে বিক্রি করে দিতে আছে। সেই কারণেই এই ধরনের সমস্যাটা বেশি হয়। যেমন একসাথে নর্মাদি রাখার পরে যখন ডিম দেয় তখন তারা ডিমে তা দিতে চায় না অ্যাকচুয়ালি। তা আমি বলবো যে হাট থেকে কবুতর কেনার সাথে সাথেই আপনারা ব্রিডিং করাবেন না, ডিম পারলেও বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন না। কমসে কম 3 থেকে 6 মাস তাদের সময় দেন, তাদের জোড়াটা ভালোভাবে বুঝেন যে তাদেরটা আসলেই ভালো সলিড জোড়া নাকি, এরপরে আপনারা ব্রিডিং করেন। এর ফলে দেখবেন যে আপনার কবুতরগুলো দুটাই নরমাদি দুটাই ডিমে তা দিবে, কোনো সমস্যা হবে না আশা করি। এছাড়াও আরেকটা সমস্যা হতে পারে, যেমন আপনার মনে করেন অনেক সময় মাদি ডিম পারতে পারতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, এটাও একটা কারণ হতে পারে। সে ডিম পারলে ডিমের প্রতি তার আকর্ষণ কম থাকে, তাই অবশ্যই কবুতরকে মাঝে মাঝে রেস্ট দিবেন। রেস্ট দিবেন বলতে ডিম নেবেন না কবুতরের থেকে, সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের ডিম দিয়ে রাখবেন, এটা কবুতরের হাটে কিনতে পাওয়া যায়। ফলে কবুতরের মাদি ডিম কম পারবে, আর যদি পারে সেটা অবশ্যই তারা ডিমে তা দিবে, কোনো সমস্যা হবে না আশা করি। এছাড়াও আপনারা আরেকটা পদ্ধতিতেও ডিম থেকে বাচ্চা নিতে পারেন, কারণ অনেক কিছু কিছু কবুতর থাকে যারা অ্যাকচুয়ালি ডিমের প্রতি আগ্রহ থাকে না তাদের, তারা ডিম পারে ঠিকই, যেমন ফেন্সি কবুতর বা একটু বড় জাতের কবুতরগুলো, তারা ডিম পারে ঠিকই কিন্তু তারা ডিমে তা দেয় না বা ডিমের প্রতি তাদের আগ্রহ থাকে না। সেই ক্ষেত্রে আপনারা অন্য কোনো কবুতরকে তাদের ডিম দিয়ে সেই ডিম থেকে বাচ্চা ফোটাতে পারেন। যদি অন্য কবুতর এই ডিম গ্রহণ করে তবেই কেবল ডিম দিবেন, আর যদি ডিম দেওয়ার পরে কবুতর না হাঁড়িতে বসে তখন ডিম দিবেন না, তাহলে ডিম নষ্ট হয়ে যাবে বা ভেঙে ফেলবে কবুতর। আগে দেখবেন ডিম দেওয়ার পর অন্য কবুতর যদি ডিমের হাঁড়িতে বসে, যে কোনো কবুতর, সেটা দেশি কবুতর হতে পারে, রেসার কবুতর, যে কোনো কবুতর, ডিম দেওয়ার পরে যদি অন্য কবুতর ডিমের হাঁড়িতে বসে তাহলে কোনো সমস্যা নেই, ডিমে তা দিবে তারা এবং ডিম থেকে বাচ্চাও হবে এবং বাচ্চাও খাওয়া হবে। আর নতুন যে কবুতরগুলো, যেগুলো নতুন জোড়া, সেগুলো থেকে বাচ্চা না নেওয়ারই পরামর্শ দিব আমি, কারণ এর ফলে যদি ডিম থেকে বাচ্চা হয়, ডিম তা দিয়ে ডিম থেকে বাচ্চাও হয়, তাহলে পরবর্তীতে দেখবেন কবুতর বাচ্চা খাওয়াচ্ছে না ঠিকমতো, সেটা একটা বড় সমস্যা হয়ে যাবে। তাই আমি যেটা বললাম যে নতুন কবুতর হলে আগে এই জোড়াটা একটু দেওয়ার জন্য একটু সময় নেবেন, 3 থেকে 6 মাস সময় নেবেন, এরপর আপনারা ব্রিডিং করার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমি প্রতিদিন সকালে লাইভে আসি, আপনারা আপনাদের যে কোনো সমস্যার কথা আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।